পাহাড় দেখতে পাচ্ছ, অন্যরকম ভাবে মা মুক্তধারায় যেটা দেখানো হয়েছিল, দড়ি দড়ি দিয়ে এরকম করে সেলাই করে এখান থেকে জল পড়বে। কি অপূর্ব দেখো কাজটা। জোন যখন দমদম, তখন তোমাকে আসতে হবে দুর্গাপুজোর সময় আমার বাড়ির আশেপাশেই, কারণ আমিও দমদম জোন আমার বাড়ি থেকে একদমই কাছে। তো যাই হোক, আজকে রয়েছি হচ্ছে দমদম পার্কে, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ সংঘের যে পুজোর খুঁটি পুজো, সে খুঁটি পুজো আমি দেখিয়েছিলাম। এবং দমদম পার্কের যে কটি পুজো হয় সে কটি পুজোই একদম টপ লেভেলের পুজো। আর আমি একটুখানি নর্থ দমদম জোন এই পুজোগুলোকে বেশি ছোটোবেলা থেকে দেখেছি বলে আমি বেশি রিলেট করি এই পুজোর সাথে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আমি কোন পুজো বেশি প্রিয়। আমার কাছে নর্থের পুজো বেশি প্রিয়। হ্যাঁ, সাউথের পুজো অবশ্যই প্রিয়, কিন্তু আমার ছোটোবেলা যেহেতু কেটেছে নর্থ, তাই জন্য নর্থ দমদম জোন এগুলো বেশি প্রিয়। যাই হোক, কথা বেশি বাড়াবো না, কথা কম কাজ বেশি। চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল তোমাদেরকে দেখাতে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলে তোমাদের মনে হবে তোমরা এই যে পাহাড় দেখতে পাচ্ছ, বিশাল পাহাড়, আর পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়িঘর দেখতে পাচ্ছ। তোমরা ভাববে যে তোমরা কোথায় চলে এসছো, সিকিমে চলে এসছো হয়তো ভাববে। আমার এখনও মনে পড়ে করোনা পিরিয়ডে আমি সিকিমে গিয়েছিলাম। তো সেখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই চিত্রটাই কিন্তু ধরা পড়েছিল। ছোট 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 তোমার এই যে ঘর বাড়ি, তখন আমরা রাস্তার ওপর থেকে যখন যাচ্ছিলাম দেখেছিলাম, সেটাই কিন্তু এখানে ধরা পড়ছে। এন্ট্রি পয়েন্ট এটা। এখান থেকে এন্ট্রি করার পর প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুরোপুরি লোহার একটা ব্যাপার থাকছে, একটা কনস্ট্রাকশন সেটা উঠেছে, ঠিক আছে। এইরকম একটা জিনিস আমরা দেখছি। তারপর ধীরে ধীরে যতই আমরা আগের দিকে আগাবো, দুই পাশে দেখতে পাবো এই পাহাড়, এবং পাহাড়ের মধ্যে সব ছোট ছোট ঘরবাড়ি, যেটা বলছিলাম আমি। এবছর দমদম পার্ক তরুণ সংঘের যে থিম, সে থিমের নাম হচ্ছে মুক্তধারা। আমরা জানি মুক্তধারার কথা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা বিখ্যাত, সেটা আমরা পড়েওছি, সেটা আমরা জানি। সেই জিনিসটাই টোটালটা মুক্তধারায় যেটা দেখানো হয়েছিল, আমি সবাই যারা জানো যে এই পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে একটা গুহার মতো, সেখানে একটা ভৈরব মন্দির, সে মন্দিরেই মাতৃ আরাধনা হচ্ছে। সে জিনিসটা টোটালটা আমরা দেখব। অনেকটা বিশাল স্পেস নিয়ে কাজ করা হয়েছে। এবছরের শিল্পী অনির্বাণদার প্রচেষ্টায় টোটাল যে কাজ এবছর আমরা দেখতে পাবো। নিচের অংশগুলোতে দেখানো হয়েছে যেটা জল, তারপরে এই পোর্শনটায় থাকবে হচ্ছে তোমার জল, ঠিক আছে। এটা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে পুরোপুরি। এখানে সিমেন্টের গাঁথনি করে দেওয়া হচ্ছে এই নিচের যে পার্টটা, সেই পার্টটা। টুইস্টটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। তার আগে একটু দেখে নিই এই যে ম্যাটেরিয়ালগুলো, মানে এই যে তোমার কাপড় কেটে 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 কাপড়ের দড়ি দিয়ে এরকম করে সেলাই করে তারপর কিন্তু এই টোটাল অংশগুলো সাজানো, এবং প্লাইয়ের ওপর তোমার এরকমভাবে ঘরবাড়ি সেগুলোকে এঁকে তারপর এখানে ইনস্টল করা হয়েছে। চলে যাই সামনের অংশটাতে। দমদম পার্ক তরুণ সংঘের সামনেই আমরা জানি একটা এরকম তোমার পুকুর রয়েছে। সে পুকুর আমরা দেখতে পাবো না, কারণ এই জায়গাটা সম্ভবত পুরো ঢেকে যাবে, বা এই জায়গাটা কিছুটা হচ্ছে। এই যে লোহার যে স্ট্রাকচারগুলো রয়েছে, এই জিনিসটাই বোধহয় থাকবে, সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না। কিছু জিনিস থাক, বোঝা না যাওয়াই ভালো কিছু জিনিস, সেটা আমরা দেখব পুজোর সময়তে দেখব। দেখো এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে ওই বাড়িটাও এই প্যান্ডেলের অংশ হিসাবে বোঝা যাচ্ছে, কিন্তু মানে হয়ে গেছে, এইটা বলা যেতে পারে নিয়ম, প্রকৃতির নিয়মেই হয়ে গেছে। এই পোর্শনটা ভালো করে ফলো করো। এই পোর্শনটাতে অনেকগুলো ঘরবাড়ি একসাথে রয়েছে, এরকম একটা উঠে আছে এই পোর্শনটা, ঠিক আছে। তারপর আমি যদি চলে যাই, এইটা টোটালটা হচ্ছে, এইখানে এখনও কাজগুলো হয়নি, এখানে কাজগুলো হবে। এগুলো টোটালি বাঁশের চটা বা বেড়া যেগুলোকে বলে, সেগুলোকে দিয়ে করা। আমি যদি চলে যাই একটুখানি সামনের অংশে আমি দেখতে পাবো সেটা হলো এই যে পার্টটা, এখানে কিছু লোহার কাজ রয়েছে বা আয়রনের কাজ রয়েছে। এখান থেকে জল পড়বে, ঠিক আছে, মানে পাহাড় থেকে যেভাবে তোমার জল পড়ে, সেই জিনিসটা টোটালটা অরিজিনালভাবেই সেটাকে করা হচ্ছে, এবং জল পড়ে তার জন্যই কিন্তু এই সিমেন্টের যে অংশটা সেটাকে করা হচ্ছে। প্যান্ডেলের সামনের অংশটা চলে এসেছি, ঠিক আছে, যেটা এই যে মন্দিরটা, সেটা পাহাড়ের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে আমার পাহাড় খুব প্রিয়। সমুদ্র না পাহাড় বললে আমি বলবো, একবারেই বলবো পাহাড়।
তো এই টোটাল উঁচুর অংশগুলোতে টোটাল অনেকগুলো ঘরবাড়ি যেহেতু রয়েছে, এবার যোগ্য হচ্ছে এই অংশটাতে মানে মন্দিরের অংশটাতে। অর্থাৎ টুইস্টটা এটাই যে এখানে এই পুরো অরিজিনাল ব্যাপারটা দেখানো হবে, মানে জলটা পড়ছে সেই অংশটা দেখানো হবে। সেই জিনিসটা রেডি হয়নি এখনও, মোটর টোটর লাগানো হবে, সেই মাধ্যমে টোটাল ব্যাপারটা দেখানো হবে। সারাউন্ডিংস টোটাল অঞ্চলটা দেখালে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা। চলে আসলাম মাতৃ প্রতিমা যেখানে রয়েছে, অর্থাৎ মন্দিরের ভিতরের অংশটাতে। ওই পাহাড়ের ভিতরে আদিবাসীরা দেখবে এইরকম কিছু এঁকে রাখে মন্দিরের গায়ে, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি ওপরের অংশটাতে, ঠিক আছে। আর এক্সিটটা তো এদিকে, এক্সিটেও এই অংশগুলো রয়েছে, ঠিক আছে, এই পাহাড়ের অংশটা রয়েছে। মাতৃ প্রতিমার কাজ এই মুহূর্তে চলছে, দেখাচ্ছি মাতৃ প্রতিমা তোমাদের। এই হলো তোমার মাতৃ প্রতিমার রঙের কাজ এই মুহূর্তে চলছে। এখানে অন্যরকমভাবে মা রয়েছেন। কেন অন্যরকমভাবে রয়েছেন আমি বলি। মায়ের সাথে সাথে একসাথেই মহাদেব রয়েছেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে এই চিত্র কিন্তু সচরাচর দেখতে পাই না আমরা, যেভাবে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা, এইভাবে কিন্তু দেখতে পাই না সচরাচর। আর একদম নিচের অংশটাতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে তোমাদের। শিল্পী কাজ করছেন, মানে যে রঙের কাজটা চলছে, এবং গুহার মধ্যে বা এই পাহাড়ের মধ্যে ঠিক যেইভাবে থাকে, মানে প্রতিমা যেভাবে থাকে বা যেভাবে আমরা দেখে থাকি, এটা কিন্তু মুক্তধারাতেও আমরা দেখেছি। ভৈরব মন্দির, তারপরে এই পাহাড়, এই অংশগুলো দেখেছি, সেইভাবেই কিন্তু রয়েছে এখানে মাতৃ প্রতিমা। এবং এটা টোটালটাই ফাইবারের কাজ। কি অপূর্ব দেখো কাজটা, দারুণ কিন্তু পুরোটাই। এখানে ওই নিচের অংশের কাজটা আরও একজন শিল্পী করছেন। কালারটা দারুণ লাগছে আমার, একদম ন্যাচারাল যে কালার, যেরকম হয় পাথরের যে লুক, ফিলটা, সেই ফিলটা পাওয়া যাচ্ছে এই প্রতিমা দেখলে। ভালো করে যদি তোমরা ফলো করো বুঝতে পারবে মায়ের যে 10 হাত, তার 2টো হাত তো সামনের দিকে দেখাই যাচ্ছে, এবং বাকি যে 8টি হাত, এখানে মা কিন্তু মহিষাসুর মর্দিনী রূপে নয়, ঠিক আছে। মায়ের যে 4টি হাত পিছনের অংশটাতে রয়েছে, বিভিন্ন মুদ্রার ভঙ্গিমায় আমি দেখতে পাচ্ছি মায়ের হাতগুলো রয়েছে। একটু ফ্রন্ট লুক দেখাই তোমাদের, যত সামনে যেহেতু জিনিসপত্রগুলো রয়েছে তাই আমি এগাতে পারছি না, এখান থেকেই দেখানোর চেষ্টা করছি তাই তোমাদের। অসাধারণ অসাধারণ টোটাল ব্যাপারটা, ফিনিশিংটা। এই যে অসুর রয়েছে এখানে এবং সিংহ, এই পুরো ব্যাপারটাই কিন্তু দারুণভাবে তৈরি করা। এবং এই ঠাকুর বিসর্জন তো সম্ভবত হবে না, কেননা এটা পুরোপুরি তোমার ফাইবারের ঠাকুর যেহেতু, হ্যাঁ, তো এটা কোনো জায়গায়, কোনো একটা জায়গায় এটা রেখে দেওয়া হবে। সবথেকে বেশি ভালো লাগলো এই হাতের অংশগুলো পিছনের অংশটাতে, সেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। এবং কালার লাইট পড়লে আরও বেশি ভালো লাগবে। আর দারুণ দারুণ ফিনিশিং। তুমি দুটো সাইড দেখো, হরিণ দেখতে পাচ্ছি দুটো সাইডে, আরও বেশ কিছু আঁকা ঘোড়া দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের জিনিসপত্র, ওদিকে বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে। এগুলো চারিদিকটা তুমি লক্ষ্য করলে দেখতে পাবে। এবং টপটাতেও মানে সিলিংটাও এভাবেই সাজানো। এই যে তোমার পিলারগুলো আছে, সেই পিলারগুলোতে এখন কাজগুলো চলছে, যারা শিল্পীরা রয়েছেন তারা কাজগুলো করছেন। এবার ধীরে 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 যত দিন বাড়বে, যত সময় বাড়বে, তত এই কাজগুলোর স্পিড আরও বাড়বে, কেননা পুজো একদমই যেহেতু সামনে চলে এসছে। কেমন লাগলো টোটাল এই মণ্ডপ দেখে সেটা তো অবশ্যই জানো, এবং অবশ্যই জানাতে ভুলো না মায়ের প্রতিমা আমার তো দারুণ লাগলো। মানে দমদম পার্কের প্রত্যেকটা পুজোই ভালো লাগে, মায়ের প্রতিমা এবছর এখানে অপরূপভাবে সেজে উঠছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। রণজয়দা আমাদের সাথে আছে, শিল্পী সহকারী। প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে এবছর যে কাজটা হচ্ছে সেটার ব্যাপারে একটু ব্রিফ করো। এটা হচ্ছে মুক্তধারা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা লেখা ছিল সেটার উপরে ডিপেন্ড করে করা হচ্ছে, যে প্রকৃতিকে প্রকৃতির মতো না রেখে তার বিরুদ্ধে গিয়ে যে লোক কিছু কাজ করছে, তার ফলে যে প্রকৃতিতে প্রভাব পড়ছে তারই পরিপ্রেক্ষিতে এই প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে। মানে প্রভাব যে পড়ছে, মানে মনে করো কোনো কংক্রিট বানানো হচ্ছে, সেই কংক্রিট যেরকম নেচারের মধ্যে যেইভাবে নেচারগুলোকে হচ্ছে, যে গাছ উঠছে সেই গাছগুলোকে কেটে সেখানে কংক্রিটের ঘর বাড়ি হচ্ছে, ঝর্ণা নামছে, সেই ঝর্ণাটাকে লোহার ব্রিজ করে সেটাকে আটকানো হচ্ছে,
তার ফলে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেই কারণে যেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেইগুলোকেই তুলে ধরার জন্য লোকের সামনে ওই টোটাল থিমটা নিয়ে ওইভাবে করা। মোটামুটি কাজটা কবে থেকে শুরু হয়েছে? 3 মাস ধরে কাজ শুরু হয়ে গেছে। এই যে পুরো পাহাড় যে হচ্ছে আর্কিটেকচারটা, সেখানে প্রায় 17 জন লোকজন কাজ করছেন। আর এই যে যত পেন্টিং আছে, যে কাপড় লাগানোগুলো কোলাজ করে পেন্টিং করা, সেইগুলোর জন্য ওই 10-12 জন করছে। আর একটা ছোট গ্রুপ ছিল 6 জনের, তারাও 1.5 মাস ধরে করছে এটা। আর আপাতত আমাদের এই ঠাকুর রং হচ্ছে, সেটা দেখাই যাচ্ছে। প্যান্ডেলের একটুখানি ম্যাপিংটা সম্পর্কে জেনে নেব। ওখান থেকে মানুষজন প্রবেশ করার পর এই যে জিনিসটা দেখবে, এটা ঠিক কি জিনিস? ওখান থেকে যে দেখবে, যে ঢোকার এন্ট্রি থেকে ওখানে একটা ছোট আর্কিটেকচার করা আছে কংক্রিটের, যেটা যে এই কংক্রিট দিয়ে যেই নেচারকে আটকানো হচ্ছে, সেখানে ছোট করে থিমটার একটা ডেমো দেওয়া হচ্ছে। আর ওখান থেকে দেখছি যে এই পাহাড়ে আমরা অ্যাকচুয়ালি পাহাড় মানে কি বুঝি, সবুজ গাছপালা, মাঠ, একদম সুন্দর দেখতে, রঙে ভর্তি থাকে। কিন্তু এখানে দেখানো হচ্ছে এত বাড়িঘর দেখানো হচ্ছে যে আমরা পাহাড়টাকে আর পাহাড়ের মতো করে দেখতে পাচ্ছি না। সেখানে কংক্রিটের ঘরবাড়ি একদম দেখিয়ে সেই কালারগুলোকেই দেখতে পাচ্ছি। নেচারের যে অরিজিনাল কালার, সেই কালারটাকে আমরা ফিল করতে পারছি না। তো সেইটা দেখিয়ে দেখিয়ে এদিকে আনা। তো সেখানে যেই জল যে আটকানো হচ্ছে সেই বিষয়টা বলেছিলাম। কিছু দূর আসার পরে তারপরে জল আটকানো হচ্ছে, সেই জিনিসটাকে দেখা যাবে। এই যে জল আটকানো হচ্ছে বলছো, ওই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি যে আয়রনের কাজ করা হয়েছে, ওইখান থেকে কি জল সত্যি সত্যি বেরাবে? ওখান থেকে সত্যি সত্যি জল বেরাবে। তার জন্য এই যে এখনো মিস্ত্রির কাজ চলছে, মোটর লাগিয়ে সেই সিস্টেমভাবে দেখানো হচ্ছে, যেটা লোককে করা হবে। এইখানে পুরো নদীর মতো করা হবে, এই করা হচ্ছে। আর এই সেকশনটা কিরকম থাকছে? এই সেকশনটা পুরো দেখে, ওই রকম দেখে, এই যে পাহাড়গুলো, যে পাহাড়ের কোনো অংশে বাদ নেই, যে ছোট বড় যাই হোক, যেই মাপেরই পাহাড়ে হোক, একটু জায়গা পাচ্ছে তো সেখানে লোকের ঘর বাড়ি, আজকাল এত রিসর্ট হচ্ছে, সেইগুলো মানে সব দেখানো, মানে বাড়িঘরগুলোকে, মানে পাহাড়টাকে আর কি ধরে পুরোটাই বাড়িঘর দিয়ে ভরে নিচ্ছে, সেটাকেই দেখানো এন্ট্রি দিয়ে এদিকে। আর মুক্তধারা যেটা হচ্ছে, এটা মায়ের এখানে এসে সেটাকে একটু মুক্তধারা থিমটা দেখানো হচ্ছে, যে শিবের মাথা দিয়ে জল পড়ছে, সেই থিমগুলোও দেখানো হবে। যে মুক্তধারাটা যে বইছে সেটা দেখানো হবে। আচ্ছা, মায়ের প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মায়ের সাথে সাথে মহাদেবকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা ঠিক কি বোঝানো হয়েছে ব্যাপারটা? এখানে মন্দিরে হচ্ছে মায়ের সাথে যে শিব ঠাকুরকে বড় করে দেখানো হয়েছেন, এটা হচ্ছে এখানে মাকে অ্যাকচুয়ালি পরমা প্রকৃতি হিসেবে দেখানো হচ্ছে। আর যিনি হচ্ছেন পরম পুরুষ, তার সঙ্গে আলিঙ্গবদ্ধভাবে রয়েছেন, সেটাকেই দেখাচ্ছেন। আর এর বেসিসেই পুরো থিমটাকে করা, যেখানে প্রকৃতিকে আঘাত করা মানে মাকে আঘাত করা, সেটাই দেখানো হচ্ছে। ঠাকুরের যে কালারটা, সেটা তো এই কালারটাই থাকছে। হ্যাঁ, এটাই থাকছে। মানে এটা হচ্ছে গুহার ভিতর যে পাহাড়টাকে আমরা যেহেতু ইউজ করা হচ্ছে, তো পাথরের যে টেক্সচারটা, সেটাকে আমরা ধরে আর কি করা হচ্ছে। ফাইবারের কাজ? হ্যাঁ, ফাইবারের কাজ। আচ্ছা, উদ্বোধন মোটামুটি কবে রয়েছে? তাও উদ্বোধন 4 তারিখে রয়েছে। 4 তারিখে রয়েছে। 4 তারিখ উদ্বোধনটা 4 তারিখে নয়, সেটা ওই 4 তারিখ থেকে মাস আটের যেটা আছে সেটা হবে। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ। মোটামুটি কাজ অনেকটাই এগিয়েছে, আরও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে দমদম পার্ক তরুণ সঙ্গের 2024-এর পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।